আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সুন্দর একটা ক্লাস করব। এখানে ক্যান ও কুডের আমরা ব্যবহার শিখব। অ্যাক্টিভ, প্যাসিভ, প্রেজেন্ট, পাস্ট এবং একদম ডিটেইলডে শিখব, যাতে ক্যান ও কুড নিয়ে আমাদের আর কোনো সন্দেহ না থাকে। আমি অনেকগুলো এক্সারসাইজ নিয়েছি। এখানে আমি কিছু করব এবং আপনাদের জন্য কিছু রেখে দিব। ঠিক আছে? তো এখানে বলছে যে আমি ইংরেজি শিখতে পারি। এই যে বাংলা বাক্যর শেষে যদি থাকে পারি, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে ক্যান। এখন কে পারে? আমি। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আর এই যে শিখতে পারি, এটা হচ্ছে ভার্ব। এখন ক্যান হচ্ছে একটা মডাল অক্সিলারি, যার পরে সবসময় ভার্বের মেইন ফর্ম হয় বা বেস ফর্ম হয়, যেটাকে আমরা V1 দিয়ে চিহ্নিত করি। তাহলে ইংরেজি বাক্য শুরু করতে হয় সাবজেক্ট, ভার্ব, তারপর অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমরা শুরু করি কি আমি, আই ক্যান লার্ন ইংলিশ। ওকে, এখন আমি যদি এটা পাস্ট করি যে আমি ইংরেজি শিখতে পারতাম, তাহলে বাংলা বাক্যর শেষে যদি থাকে পারতাম, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে কুড। কারণ কি? এটা হচ্ছে ক্যানের পাস্ট। সাবজেক্ট এইটা, তাহলে আই কুড লার্ন ইংলিশ। ঠিক আছে? মজার ব্যাপার হলো এটা যদিও পাস্ট টেন্স, তারপরেও কুডের পরেও ভার্বের মেন ফর্ম বা বেস ফর্ম হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? ক্যান ও কুড উভয়টাই মডেল অক্সিলারি এবং এদের পর ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এটা আপনারা এক্সারসাইজ করবেন। আমরা বাংলা বলতে পারি, আবার আমরা বাংলা বলতে পারতাম। পরেরটা আমি করি যে তুমি এখন যেতে পারো। এই যে বলছে পারো, কে যেতে পারে? তুমি। তাহলে এটা সাবজেক্ট। ইউ ক্যান গো নাও, এটা ভার্বের বেস ফর্ম। যদি বলা হয় তুমি তখন যেতে পারতে, অতীতের, তাহলে ইউ কুড গো দেন, তুমি তখন যেতে পারতে, এটা V1, যদিও এটা পাস্ট। তোমরা রাতে ঘুমাতে পারো, এটা এক্সারসাইজের জন্য রাখলাম, এটা এক্সারসাইজের জন্য রাখলাম। সে ঘুম থেকে জেগে উঠতে পারে, এই যে পারে যদি থাকে, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে ক্যান। কে জেগে উঠতে পারে? সে। তাহলে এটা সাবজেক্ট। তাহলে হি ক্যান, ঘুম থেকে জেগে ওঠার ইংরেজি ওয়েক আপ, WAKEUP, ওয়েক আপ। হি ক্যান ওয়েক আপ। সে জেগে উঠতে পারত, কি হবে? শি কুড ওয়েক আপ। সে জেগে উঠতে পারত। ছোট বাচ্চাটা হাঁটতে পারে, এটা এক্সারসাইজ। ছোট বাচ্চার ইংরেজি দ্য লিটল বয়। ছোট বাচ্চাটা হাঁটতে পারত, এক্সারসাইজ। তারা দৌড়াতে পারে, পারে, দে ক্যান রান। তারা দৌড়াতে পারত, পাস্ট। দে কুড রান, যদিও পাস্ট, তারপরেও এটা V1। তারা খেলতে পারে, এটা এক্সারসাইজ। তারা খেলতে পারত, এটা এক্সারসাইজ। কোনো কিছু যদি বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার আমরা শিখব ক্যানের অ্যাক্টিভ ও
ও প্যাসিভ। অ্যাক্টিভ ও প্যাসিভ এর মধ্যে যে পার্থক্য সেটা হলো আমি প্রস্তাবটা গ্রহণ করতে পারি, বাক্যের শেষে আছে করতে পারি, এ কারণে এটা ক্যানের ব্যবহার। এখন কে গ্রহণ করতে পারে? আমি, অর্থাৎ গ্রহণ যে করবে সে সাবজেক্ট এখানে উপস্থিত। গ্রহণ যে করবে সে উপস্থিত, সাবজেক্ট উপস্থিত তা না, কাজটা যে করবে সে উপস্থিত, যার কারণে এটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে আমরা তো ক্যানের ব্যবহার একটু আগে শিখলাম। কি শিখলাম? আই ক্যান অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, তাই না? ওকে, এখন যদি বলি প্রস্তাবটা গ্রহণ করা যেতে পারে, এই যে আছে পারে, তাহলে এটাও ক্যানেরই ব্যবহার। এখন এই যে গ্রহণ করবে, কে গ্রহণ করবে? প্রস্তাবটা এখানে সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু গ্রহণ কে করবে? প্রস্তাব তো নিজে নিজেকে গ্রহণ করতে পারবে না, তাই না? তাহলে যে এই কাজটা গ্রহণ করার কাজটা যে করবে সে বাক্যের মধ্যে উপস্থিত নাই, এই কারণে এটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ হলে স্ট্রাকচার একটু পরিবর্তন হয়। কি? এটা ক্যানের ব্যবহার। ক্যানের প্যাসিভ হচ্ছে ক্যান বি প্লাস V3। ওকে, তাহলে আমরা ইংরেজিটা করি। এখানে সাবজেক্ট হচ্ছে প্রপোজাল। দ্য প্রপোজাল ক্যান বি অ্যাকসেপ্টেড, এটা হচ্ছে V3। এই যে প্যাসিভের কারণে ক্যানের পরে একটা আসলো বি, ঠিক আছে? এরকম খুবই সহজ কিন্তু। তাহলে আমি এখানে এটা এক্সাম্পল রাখলাম আপনাদের জন্য। আমরা ধূমপানের অনুমতি দিতে পারি না। অনুমতির ইংরেজি কি? আচ্ছা না, এটা আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে, আমি এটা করে দিই। হ্যাঁ, আমরা ধূমপানের অনুমতি দিতে পারি না, এটা কিন্তু নেগেটিভ। নেগেটিভের ব্যবহার আমরা শিখব। যেমন কে পারে না? আমরা, এটা সাবজেক্ট, তাহলে উই ক্যান নট অ্যালাউ, কি অ্যালাউ করতে পারি না? ধূমপান, স্মোকিং, SMOKING, স্মোকিং। আমরা ধূমপানের অনুমতি দিতে পারি না, ঠিক আছে? এখন এখানে কেন আইএনজি যুক্ত হলো? অ্যালাউ এটা একটা ভার্ব, একটা ভার্বের পরে যদি আর একটা ভার্ব ব্যবহার করতে হয় তাহলে সেটা অবশ্যই ইনফিনিটিভ অথবা জিরান্ড অথবা পার্টিসিপল, এরকম কোনো একটা রূপে বসাতে হয়। এখন আপনি যদি বলেন যে ইনফিনিটিভ বা জিরান্ড বা পার্টিসিপল কি, তাহলে এটার উপরে আমার ভার্ব নামে একটা ভিডিও তৈরি করা আছে, আমার প্লেলিস্টে যেয়ে দেখে আসবেন, তাহলে বুঝবেন এই তিনটা জিনিস কি। আচ্ছা, তাহলে উই ক্যান নট অ্যালাউ স্মোকিং। এখন যদি বলি ধূমপানের অনুমতি দেওয়া যেতে পারে না, এই যে অনুমতি দেওয়া যেতে পারে না, কে অনুমতি দিবে না? এই যে আমরা অনুমতি দিব না, কিন্তু এখানে তো এই আমরা উপস্থিত নাই, যার কারণে এটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ হলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? ক্যান বি প্লাস V3, ঠিক আছে? এইটা আমি আপনাদের জন্য এক্সারসাইজ রাখলাম, আপনারা এটা করবেন। আসেন দেখি, পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। যে গ্রেফতার করবে সে হলো পুলিশ, বাক্যের মধ্যে উপস্থিত, তাই এটা অ্যাক্টিভ, অর্থাৎ ক্যানের ব্যবহার পারে। তাহলে পুলিশ ক্যান অ্যারেস্ট হিম, খুব সহজ, এটা V1। এর আগে শিখলাম আমরা ক্যানের পর V1 হয়। কিন্তু যদি বলি তাকে গ্রেফতার করা হতে পারে, এই যে গ্রেফতার করার কাজটা করবে পুলিশ, সেই পুলিশ কিন্তু এই বাক্যের মধ্যে নাই।
এই তাকেই গ্রেফতার করা হবে, যে গ্রেফতার করবে পুলিশ সে নাই, এই কারণে এটা প্যাসিভ। তাহলে আমরা কি করব, এটা এখানে সাবজেক্ট ঠিকই, তাহলে হি ক্যান, এরপরে আমরা বি বসাবো, তারপরে আমরা V3 বসাবো, অ্যারেস্ট হয়ে যাবে অ্যারেস্টেড, হি ক্যান বি অ্যারেস্টেড, তাকে গ্রেফতার করা হতে পারে। সহজ কিন্তু, যদি বুঝতে পারেন। তাহলে তুমি তাকে দোষ দিতে পারো না, এটা হচ্ছে কি নেগেটিভ, ক্যান নট দিয়ে করতে হবে, এক্সারসাইজ হিসাবে রাখলাম। এটা প্যাসিভ, এটাও এক্সারসাইজ হিসাবে রাখলাম। আমাকে কমেন্টে করে জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমি যেটা বুঝাচ্ছি বা যেভাবে বুঝাচ্ছি সেটা আপনারা বুঝতে পারছেন। তোমরা বাড়ি নির্মাণ করতে পারো, তোমরা পারো, এই যে করতে পারো কি নির্মাণ করতে পারো, ভার্ব B1, কারা পারে, তোমরা, এটা সাবজেক্ট অ্যাক্টিভ, অর্থাৎ ইউ ক্যান বিল্ড দ্য হাউস। যদি বলি বাড়ি নির্মাণ করা যায় বা বাড়ি নির্মাণ করা যেতে পারে, কে নির্মাণ করবে, তোমরা তো নাই, তাহলে এটা প্যাসিভ, তাহলে এটা হবে বাড়িটাই সাবজেক্ট, দ্য হাউস ক্যান বি বিল্ড, 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 তৃতীয় রূপটা হচ্ছে BUILT, দ্য হাউস ক্যান বি বিল্ড। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখি যে কুডের অ্যাক্টিভ ও প্যাসিভটা কেমন। তো কুড তো আমরা এর আগে শিখলাম কি, পাস্ট হলে পারে ক্যানটা কুড হয়ে যায়। আমি অপ্রয়োজনীয় কাগজগুলো পোড়াতে পারতাম, পোড়ানো হচ্ছে কাজ, পারতাম এটা হচ্ছে পাস্ট, কে পোড়াতে পারতো, আমি, তাহলে যে পোড়াতে পারবে সে বাক্যের মধ্যে উপস্থিত, তাহলে এটা হবে অ্যাক্টিভ। কি হবে, আই কুড বার্ন দ্য unnecessary পেপারস। ওকে, এখন যদি বলি অপ্রয়োজনীয় কাগজগুলো পোড়ানো যেতে পারতো, পাস্ট, পারতো, কে পোড়াবে, আমি তো আর এই বাক্যের মধ্যে নাই, যে পোড়াবে সে তো নাই, আমি তুমি কোনো নাম নাই, তাহলে এটা প্যাসিভ। একই রকম কুডের প্যাসিভটা হচ্ছে কুড বি প্লাস V3, খুবই সহজ যদি আপনি বুঝতে পারেন। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে অপ্রয়োজনীয় কাগজগুলো, দ্য unnecessary papers could be burnt, BURNT, এটা V3। ওকে, ওকে। এখন দেখেন পুলিশ চোর ধরতে পারতো, কে ধরতে পারতো, পুলিশ, তাহলে এটা অ্যাক্টিভ। কিন্তু যদি বলি চোর ধরা যেতে পারতো, কে ধরবে, পুলিশ, চোর তো আর নিজে নিজেকে ধরা পড়বে না, তাই না, নিজে নিজে ধরা পড়ে কেউ মরা পড়বে নাকি, তো এই যে পুলিশ যে ধরবে সে তো এই বাক্যের মধ্যে নাই, তাহলে এটা হচ্ছে প্যাসিভ। তাহলে এটা আপনারা এক্সারসাইজ করবেন, বাসায় করবেন, দু একটা এক্সারসাইজ আমার কমেন্টে লিখে জানাবেন। তারপরে কি আছে, তারা পুরনো নিয়মগুলো পরিবর্তন করতে পারতো, পাস্ট, কারা পারতো, তারা, তাহলে দে কুড, পরিবর্তন করা, চেঞ্জ, CHANGE, দ্য ওল্ড রুলস,
পুরনো নিয়মগুলো পরিবর্তন করা যেতে পারতো। করা যেতে পারতো, কে করত? তারা এই বাক্যের মধ্যে নাই। আমি, তুমি, তোমরা বা যে পরিবর্তন করবে সে নাই, প্যাসিভ। তাহলে কি হবে? দ্য ওল্ড রুলস কুড বি চেঞ্জড। এটা V3। এখন দেখেন, আমি ঘর পরিষ্কার করতে পারতাম। এক্সারসাইজ। ঘর পরিষ্কার করা যেতে পারতো। এক্সারসাইজ। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। I will be always there for you for further clarification. এবার আমরা ব্যবহার করব ক্যান বি প্লাস অ্যাডজেক্টিভ। কখন? যেমন সে ব্যস্ত থাকতে পারে, বাংলা বাক্যের শেষে যদি থাকে থাকতে পারে, তাহলে আমরা ব্যবহার করব ক্যান বি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ আমরা বাঙালি, এই জন্য থাকতে পারে হলে ক্যান বি হবে। এটা আমাদেরকে প্রথম অবস্থায় মনে রাখতে হবে, কিন্তু যখন আমরা ইংরেজি করতে করতে এক্সপার্ট হয়ে যাব তখন আর মনে রাখতে হবে না, তখন আমাদের অটোমেটিক মনে হয়ে যাবে যে কখন ক্যান বি হবে, কিন্তু প্রথম অবস্থায় মনে রাখতে হবে। তাহলে সে ব্যস্ত থাকতে পারে, আমি বলেছি অ্যাডজেক্টিভ ব্যবহার করব। এই যে ব্যস্ত, এটাই অ্যাডজেক্টিভ। কিভাবে? অ্যাডজেক্টিভ হলো কোনো দোষ, গুণ, অবস্থা এগুলো বোঝায়। তো ব্যস্ত এটা অবস্থায় তার একটা অবস্থা বোঝায়। তাহলে এটা হবে হি ক্যান বি বিজি। সে ব্যস্ত থাকতে পারতো। পাস্ট হয়ে গেছে, হ্যাঁ? পাস্ট হলে আমরা ব্যবহার করি কুড। তাহলে হি কুড বি বিজি। খুবই সহজ কিন্তু। আমরা নিয়মিত হতে পারি, এটা এক্সারসাইজ রাখলাম। নিয়মিতর ইংরেজি রেগুলার। আর এই যে আমরা নিয়মিত হতে পারতাম, এটা পাস্ট। ওকে। তুমি খুশি হতে পারো, ইউ ক্যান বি হ্যাপি। তোমরা খুশি হতে পারতে, ইংরেজিতে তুমি, তোমরা দুইটাই ইউ হয়, তাই না? ইউ কুড, পারতে, কুড বি হ্যাপি। রহিম হতাশ হতে পারে। এক্সারসাইজ। রহিম হতাশ হতে পারত। করিম সন্তুষ্ট হতে পারে। সন্তুষ্টর ইংরেজি কি? কন্টেন্ট। ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ। হতে পারত, এটাও এক্সারসাইজ রাখলাম। আমি দক্ষ হতে পারি, এটা কি? আই ক্যান বি এক্সপার্ট। আমি দক্ষ হতে পারতাম, আই কুড বি এক্সপার্ট। পরিস্থিতি কঠিন হতে পারে, দ্য সিচুয়েশন ক্যান বি চ্যালেঞ্জিং। পরিস্থিতি কঠিন হতে পারত, তাহলে ক্যান বি এর জায়গাতে কি হবে? এক্সারসাইজ দিয়ে দিলাম। ঘর পরিষ্কার থাকতে পারে, দ্য রুম ক্যান বি, এই যে শেষে আছে থাকতে পারে, হতে পারে, হতে পারি, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। দ্য রুম ক্যান বি নিট, NEAT, নিট, এটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ? ঘর পরিষ্কার থাকতে পারতো, পাস্ট। দ্য রুম কুড বি নিট।
এখানে আমরা কুড বি ব্যবহার করছি, তার মানে কিন্তু এই নয়, বা ক্যান বি ব্যবহার করছি তার অর্থ কিন্তু এই নয় যে এগুলো প্যাসিভ। এগুলো কিন্তু প্যাসিভ নয়। প্যাসিভ হতে হলে ক্যান, কুড, বি প্লাস V3 হতে হয়। এরা কিন্তু সবাই অ্যাডজেক্টিভ, V3 নয়, V3 নয়। ঠিক আছে, যার কারণে এগুলো প্যাসিভ নয়। এবার আমরা শিখব ক্যান বি ইন এবং কুড বি ইন এর ব্যবহার। কিভাবে? যদি বাক্যর শেষে থাকে চাবিগুলো ড্রয়ারের মধ্যে থাকতে পারে, কোথাও কোনো কিছু থাকতে পারে, তাহলে ক্যান বি ইন। যেহেতু এটা প্রেজেন্ট, তাহলে চাবিগুলো হচ্ছে সাবজেক্ট, দ্য কিজ ক্যান বি ইন ড্রয়ার। যদি বলি চাবিগুলো ড্রয়ারের মধ্যে থাকতে পারত, তাহলে কি এটা পাস্ট? পাস্ট হলে পরে আমাদেরকে ব্যবহার করতে হবে কুড বি ইন। দ্য কিজ কুড বি ইন ড্রয়ার। ওকে। সে খারাপ মেজাজে থাকতে পারে, হি ক্যান বি ইন দ্য ব্যাড মুড। সে খারাপ মেজাজে থাকতে পারত, শি কুড বি ইন দ্য ব্যাড মুড। মুড মানে হচ্ছে মেজাজ। তুমি মিটিংয়ে থাকতে পারো, ইউ ক্যান বি ইন দ্য মিটিং। তুমি মিটিংয়ে থাকতে পারতে, ইউ কুড বি ইন দ্য মিটিং। যেহেতু পারতে, তাহলে কুড। আমার এতগুলো এক্সারসাইজ দেওয়ার পেছনে বেশ কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা হলো বাক্যের শেষে কি থাকলে ক্যান বি ইন হবে অথবা কুড বি ইন হবে। থাকতে পারে, এই যে মধ্যে থাকতে পারে, মেজাজে থাকতে পারতো, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। এবার বলছি যে ইভেন্টটি ডিসেম্বরে হতে পারে, এটা এক্সারসাইজের জন্য রাখলাম। ইভেন্টটি নভেম্বরে হতে পারতো, ব্যবহার এগুলো দিয়েই হবে। সমস্যাটি সিস্টেম সেটিংসে থাকতে পারে, সাবজেক্ট কে থাকতে পারে? সমস্যাটি। তাহলে এটা সাবজেক্ট। দ্য প্রবলেম ক্যান বি ইন সিস্টেম সেটিংস। যদি বলি সমস্যাটি সিস্টেম সেটিংসে থাকতে পারতো, তাহলে কি হবে? দ্য প্রবলেম কুড বি ইন সিস্টেম সেটিংস। এই সহজ, তাই না? এবার আমরা শিখব ক্যান হ্যাভ ও কুড হ্যাভ এর ব্যবহার। কখন এটা হবে? কিছু থাকতে পারে, এই অর্থে যখন হবে তখন আমাদেরকে ক্যান হ্যাভ অথবা কুড হ্যাভ ব্যবহার করতে হবে। যেমন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। এই যে আছে থাকতে পারে, কার থাকতে পারে? এই ওষুধের। তাহলে এটা সাবজেক্ট। তাহলে কি করব আমরা? সাবজেক্ট দিয়ে শুরু করি। সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। SVO ইংরেজি বাক্য শুরু করার নিয়ম। তাহলে এই ওষুধ, দিস মেডিসিন, যেহেতু আছে থাকতে পারে, তাই আমাদের হবে ক্যান হ্যাভ কি? পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্টস, এরকম। কিন্তু যদি বলি এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারতো, তাহলে কি হলো? এটা পাস্ট
পাস্ট হলে আমাদেরকে তখন করতে হবে কুড হ্যাভ, যেহেতু আছে থাকতে পারতো। তাহলে ইংরেজিটা হবে দিস মেডিসিন, এটা অঙ্ক না, তারপরেও আমি তাড়াতাড়ি করার স্বার্থে ডট দিয়ে দিলাম। হ্যাঁ, দিস মেডিসিন কুড হ্যাভ সাইড ইফেক্টস। ঠিক আছে, আমাদের একটি বড় বাড়ি থাকতে পারে। এই যে বলছে থাকতে পারে, কি থাকতে পারে? কিছু থাকতে পারে। সেই কিছুটা কি? বড় বাড়ি। তাহলে আমাদের এটা এক্সারসাইজ। এই পাস্ট যেটা আছে সেটাও এক্সারসাইজ। এই কক্ষে দুটি বিছানা থাকতে পারে। এই কক্ষে, সাবজেক্ট SVO, দিস রুম ক্যান হ্যাভ 2 বেডস। যদি বলতে থাকতে পারতো তাহলে দিস রুম কুড হ্যাভ 2 বেডস। ফাইন না? তাদের একটি ভালো বই থাকতে পারে, এক্সারসাইজ। থাকতে পারতো, এক্সারসাইজ। জমিতে সার থাকতে পারে, সার। সারের ইংরেজি ফার্টিলাইজার, এক্সারসাইজ। থাকতে পারতো, এটাও এক্সারসাইজ। আমি আপনাদের জন্য প্রচুর এক্সারসাইজের ব্যবস্থা করেছি, হ্যাঁ, যাতে প্রচুর শিখতে পারেন। আমাকে কমেন্টে যদি দু একটা লিখে জানান, আমি খুব খুশি হব। এবার আমরা শিখব ক্যান ও কুডের নেগেটিভ। আমরা এর আগেও করেছি, তাও একটু স্পেশালি করি। যেমন বলছে রহিমা রান্না করতে পারে না, এর আগে ছিল পারে, এবার হয়েছে পারে না। তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে ক্যান নট। এখানে একটা লক্ষণীয় বিষয় যে এই ক্যান আর নট কিন্তু কখনো এই পারেনার ক্ষেত্রে এইভাবে না, একসঙ্গে। হ্যাঁ, এইভাবে না, একসঙ্গে। ক্যান নট। তো রহিমা রান্না করতে পারে না, একই হবে রহিমা রান্না করতে পারে, রহিমা ক্যান কুক। আর পারে না এর কারণে রহিমা ক্যান নট কুক। এই ক্যান নটের কন্ট্রাকশন হয় হচ্ছে কান্ট, এভাবে লেখা হয়। তাহলে রহিমা রান্না করতে পারতো না, তাহলে এই কান্টের কন্ট্রাকশন হবে আবার কুডন্ট। ওকে, যেহেতু এটা পাস্ট, তাহলে এবার কি হবে? কুডন্ট। রহিমা কুডন্ট কুক। মজার ব্যাপার কিন্তু এটা হচ্ছে V1। আমরা জানি ক্যান হোক আর কুড হোক, আমাদেরকে অবশ্যই তারপরে V1 ব্যবহার করতে হবে, কারণ ক্যান এবং কুড দুইটাই মডাল অক্সিলারি, যাদের পরে ভার্বের বেস ফর্ম বা মেইন ফর্ম বসে। বৃষ্টি দালানের ক্ষতি করতে পারে না, তাহলে কি হবে এটা? দ্য রেইন ক্যান নট ড্যামেজ বিল্ডিংস। ওকে, আর যদি বলি বৃষ্টি দালানের ক্ষতি করতে পারতো না, তাহলে দ্য রেইন কুডন্ট ড্যামেজ বিল্ডিংস। ওকে, তাহলে এক্সারসাইজ থাকলো আমরা বনের গাছ কাটতে পারি না, কারণ কি? পরিবেশ নষ্ট হয়ে যাবে, তাই পারতাম না, এটাও এক্সারসাইজ। ঠিক আছে, এবার আমরা শিখব ক্যান ও কুডের ইন্টারোগেটিভ করা অথবা কোশ্চেন করা। ইন্টারোগেটিভ করা খুবই সহজ। হ্যাঁ, কিভাবে সহজ আমরা দেখি। আমরা কি তাদের পরাজিত করতে পারি? প্রশ্ন করছি, এর আগে কিন্তু প্রশ্ন করিনি। এর আগে যদি আমি সিম্পল ভাবে ভাবি যে আমরা তাদের পরাজিত করতে পারি, তাহলে কি হবে? উই ক্যান ডিফিট দেম।
পরাজিত করার ইংরেজি DEFEAT, ডিফিট। উই ক্যান ডিফিট দেম। কিন্তু যেহেতু প্রশ্ন করছি পরাজিত করতে পারি, তাহলে আমাদেরকে ওই ক্যানটাকে সামনে নিয়ে চলে আসতে হবে। ক্যান উই ডিফিট দেম? ক্যান উই ডিফিট দেম? ওকে, আচ্ছা। এখন আমরা কি তাদের পরাজিত করতে পারি না? এটাও কিন্তু কোশ্চেন, কিন্তু যেহেতু না আছে সাথে, তাহলে এইখানে ক্যান্ট। কান্ট উই ডিফিট দেম? আমরা কি তাদের পরাজিত করতে পারি না? আচ্ছা, এখন যদি বলি আমরা কি তাদের পরাজিত করতে পারতাম? কোশ্চেন, ঠিক আছে? তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ছিল, সামনে এনেছি ক্যান, তাহলে এটা যেহেতু পাস্ট, সামনে আনতে হবে কুড। তাহলে আমরা লিখব কুড উই ডিফিট দেম? কুড উই ডিফিট দেম? ওকে, কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। আমরা কি তাদের পরাজিত করতে পারতাম না? এই যে না যেহেতু যুক্ত হয়েছে, তাহলে আমরা কি করব? কুডেন্ট উই ডিফিট দেম? ওকে, তাহলে তোমরা কি ন্যায্য অধিকার দাবি করতে পারো? এটাও কোশ্চেন। ন্যায্য অধিকার এর ইংরেজি হচ্ছে জাস্ট রাইটস। ওকে, দাবি করা, দাবি করার ইংরেজি ডিমান্ড, DEMAND, ডিমান্ড। এটা কিন্তু V1, এগুলো কিন্তু V1, কারণ ক্যান ও কুডের পরে, ক্যান কুডের পরে V1 বসাতে হয়। এখন এটার ইংরেজিগুলো আমি লিখে দিলাম, এইটা এক্সারসাইজ থাকলো। হ্যাঁ, বিজ্ঞানীরা নতুন কিছু আবিষ্কার করতে পারে কি? কোশ্চেন, আবিষ্কার করার ইংরেজি কি? ডিসকভার। ওকে, এটাও এক্সারসাইজ। পাস্ট, করতে পারতো না কি? সুমন কি গাড়ি চালাতে পারে? পারে, কোশ্চেন আছে, তাহলে ক্যান সামনে আসলো। ক্যান সুমন ড্রাইভ এ কার? সুমন কি গাড়ি চালাতে পারে? ড্রাইভ, এটা V1, কোশ্চেন হয়েছে এই কারণে ক্যান সামনে। সুমন কি গাড়ি চালাতে পারতো? কিছুই না, ক্যানটা হয়ে যাবে কুড, তারপরে যা আছে তাই। সুমন কি গাড়ি চালাতে পারতো না? তাহলে যেহেতু না যুক্ত হলো, তাহলে হবে কুডন্ট সুমন ড্রাইভ দ্য কার? সুমন কি গাড়ি চালাতে পারতো না? আচ্ছা, আমরা কি ভালো ফলাফল আশা করতে পারি? প্রশ্ন, ভালো ফলাফল কি? গুড রেজাল্ট। আশা করার ইংরেজি কি? হোপ। এটা পাস্ট, পারি না, এটা তাহলে এক্সারসাইজ। আমরা কি ভালো ফলাফল আশা করতে পারতাম? এটা কি? পাস্ট। আমরা কি ভালো ফলাফল আশা করতে পারতাম না? যেহেতু না যুক্ত হলো, তাহলে কুডের সঙ্গে নট হয়ে যাবে কুডেন্ট। এটাও আপনাদের জন্য এক্সারসাইজ, আপনারা করে আমাকে দেখাবেন, আমার খুব ভালো লাগবে। যদি আপনারা এরকম খাতায় করে তার ইংরেজি করে আমাকে দেখাতে পারেন, তাহলে তো আরো ভালো লাগবে। ঠিক আছে, ওকে। এবার আমরা শিখব ডিটেইলড ইউজ অফ ক্যান অ্যান্ড কুড। যারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন, তারাই এই অংশটা ভালো করে বুঝতে পারবেন। আমি আশা করব আপনারা ভিডিও টেনে টেনে বা ডাউনলোড করে দেখবেন না, প্লিজ, এটা আপনাদের কাছে অনুরোধ। যদি ডাউনলোড করে দেখেন বা টেনে টেনে দেখেন, তাহলে ইউটিউব মনে করে যে এই লোকটা যা শেখাচ্ছে এ তেমন কিছুই শেখাতে পারে না, আমার চ্যানেলের উপরে ক্ষতি হয়। যেহেতু আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তাই আমি আপনাদের কাছে আশা করব ডাউনলোড করে বা টেনে টেনে ভিডিও দেখবেন না, প্লিজ। আর যদি সম্পূর্ণটা এই অংশটা বুঝতে চান, করতে চান, তাহলে পুরো ভিডিওটা দেখা জরুরি, কারণ আমি পুরো ভিডিওর মধ্যে এমন কিছু কিছু কথা বলে থাকি যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টেনে দেখলে আপনি সেগুলো জানতে পারবেন না। হ্যাঁ, ক্ষতি কিন্তু আপনারই হবে। ঠিক আছে, আর একটা পর্যায়ে হয়তো আমার মনে হতে পারে যে না, এই ভিডিও বানায় তো কোনো লাভ হচ্ছে না, মানুষ দেখছে না। আপনি যখন টেনে টেনে ভিডিও দেখেন, তখন হয় কি,
চ্যানেল বুঝতে পারে না যে আপনি ভিডিওটা দেখছেন। তো যখন বুঝে চ্যানেল মনে করে যে না এই ভিডিও তো মানুষ দেখে না, তখন এই ভিডিওগুলো বেশি মানুষের কাছে যায় না। তখন আমার এক সময় মনে হবে যে না, এইসব ভিডিও বানায় লাভ নাই, এইসব ভিডিও আমাকে বানানো বাদ দিতে হবে। তাই আপনি দয়া করে ভিডিওগুলো না টেনে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আমার পরবর্তীতে ভিডিও বানানোর আগ্রহটা থাকবে। আমি আরো ভালো ভালো জিনিস, ভালো ভালো ক্লাস আপনাদের জন্য তৈরি করতে পারবো। ওকে, শুরু করি। এখানে বলছে যে টাকা জমানো হলে তুমি একটা গাড়ি কিনতে পারো, বা টাকা জমানো হলে তুমি একটা গাড়ি কিনতে পারবে। এটার ইংরেজিটা কি হবে? এরকম ক্ষেত্রে আমাদের এই যে টাকা জমানো হলে, হ্যাঁ, এটার ইংরেজি হবে ইফ ইউ সেভ মানি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। টাকা জমানো হলে বাক্য শেষে যদি এরকম থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ইফ ইউ সেভ মানি, এটা V1। তাহলে কি তুমি একটা গাড়ি কিনতে পারো বা পারবে। তো যেহেতু এখানে আছে পারো বা পারবে, পারো প্রেজেন্ট, ক্যান, পারবে ভবিষ্যৎ বোঝালেও আমাদেরকে কিন্তু ওই ক্যানই ব্যবহার করতে হয়। ঠিক আছে, ক্যান দিয়ে প্রেজেন্ট এবং ফিউচার দুইটাই বোঝাতে পারা যায়। তাহলে কি হবে? এই যে কে কে পারবে, তুমি, এটা অ্যাক্টিভ, এটাই সাবজেক্ট। তাহলে ইউ ক্যান, কেনা, কেনার ইংরেজি এটা হচ্ছে ভার্ব, এটা V1। ইউ ক্যান বাই এ কার। ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, বৃষ্টি হলে আমরা ঘরে থাকতে পারি। কি? বৃষ্টি হলে আমরা ঘরে থাকতে পারি। তাহলে এটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই যে এরকম করেই করতে হবে, ইফ ইউ দিয়ে করতে হবে। আর ইউ না, এই যে ইফ দিয়ে শুরু করতে হবে। আর বৃষ্টি হলে, বৃষ্টি হলে আমরা কি শুরু করি? ইট। ইফ ইট রেইনস, বৃষ্টি হলে, ইফ ইট রেইনস। তারপরেরটুকু আপনারা করবেন, হ্যাঁ, আপনাদের জন্য এক্সারসাইজ হিসেবে রাখলাম। ছোটবেলায় আমি দ্রুত দৌড়াতে পারতাম। ছোটবেলায় আমি দ্রুত দৌড়াতে পারতাম। এই যে বলছে ছোটবেলায় আমি দ্রুত দৌড়াতে পারতাম, এই ছোটবেলাটা এটা আমাদের কি করবো ইংরেজিটা এরকম, হোয়েন আই ওয়াজ ইয়াং। হোয়েন আই ওয়াজ ইয়াং, এই যে ছোটবেলায়। এখানে ওয়াজ কেন নিলাম? কারণ এই যে এখানে আছে পারতাম, অতীত। তাহলে যখন আমি ছোট ছিলাম বা ছোট বেলায়, এটার ইংরেজি হোয়েন আই ওয়াজ ইয়াং। কি? আমি দ্রুত দৌড়াতে পারতাম। তাহলে ক্যান থেকে এটা কুড হয়ে যাবে। কে পারতো? আমি, এটা সাবজেক্ট, অর্থাৎ আই কুড রান ফাস্ট। ওকে, আচ্ছা। আমি কি তোর বইটা ধার নিতে পারি? তোর, এখানে তোর কেন লিখলাম এটা আপনাদেরকে আমি একটু বুঝাবো পরে, একটু পরে। তো আমি কি তোর বইটা ধার নিতে পারি, কোশ্চেন, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে? ক্যানটা সামনে দিতে হবে। ক্যান আই বোরো ইওর বুক? ঠিক আছে। এখন বলছে আমি কি আপনার বইটা ধার নিতে পারি। এতক্ষণ আমরা পারি থাকলে ব্যবহার করেছি কি? ক্যান। কিন্তু এবার পারি থাকলে আমরা ব্যবহার করব কুড। কেন? কুড আই বোরো ইওর বুক? কেন? এই যে আপনার আছে তাই। যখন আপনার বলা হয় তখন এটা বেশি পোলাইট করে বলা হয়, বেশি ভদ্রতার সাথে বলা হয়, হ্যাঁ। এই কারণে আমরা এই পারি থাকলেও আমরা কুড বোঝাবো যদি আমরা অনুমতি চাই, তাহলে। ঠিক আছে। আর যদি বলি তোর, ডাইরেক্ট সরে তোর বইটা কি দিবি, তাহলে আমরা বলবো ক্যান আই বোরো ইওর বুক। ঠিক আছে, এটা একটু পোলাইট কম, বা এটা পোলাইট নয়, ইনফর্মাল। ওকে। এখানে আবার কি বলছে? যদি আমার টাকা থাকতো আমি গাড়ি কিনতে পারতাম। এবার কিন্তু এখানে যেমন প্রেজেন্ট ছিল এটা না, এটা হচ্ছে পাস্ট। পাস্ট করে আমাদেরকে করতে হবে।
কিভাবে? যদি আমার টাকা থাকতো, নাই, তারপর আমি আশা করছি যদি থাকতো আমি গাড়ি কিনতে পারতাম, তাহলে কি হবে? যদি আমার টাকা থাকতো, ইফ আই হ্যাড মানি, পারতাম, কে পারতো? আমি। আই কুড বাই এ কার। ওকে, এই যে এখানে কুড পাস্ট, কিন্তু তারপরেও কিন্তু V1 মনে রাখতে হবে যে কুড মডাল অক্সিলারি, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। আমরা কিছুক্ষণের জন্য বাইরে বেড়াতে যেতে পারি, এটা কি? পরামর্শ যদি বোঝায়, মানে আমি কাউকে প্রস্তাব দিচ্ছি বা পরামর্শ দিচ্ছি যে চলো কিছুক্ষণের জন্য বাইরে বেড়াতে যাই, বা আমরা কিছুক্ষণের জন্য বাইরে বেড়াতে যেতে পারি, তাহলে কি ভালো লাগবে, মনটা ভালো হবে। এইসব ক্ষেত্রে পারি থাকলেও কিন্তু আমাদেরকে কুড ব্যবহার করতে হবে। কুড প্লাস তারপরে V1 তো হবেই। তাহলে আমরা কিছুক্ষণের জন্য বাইরে বেড়াতে যেতে পারি, উই কুড, বেড়াতে যাওয়া, বাইরে বেড়াতে যাওয়া, এটার ইংরেজি হচ্ছে গো আউটসাইড। উই কুড গো আউটসাইড, কিছুক্ষণের জন্য, তার ইংরেজি কি? ফর এ হোয়াইল, WHILE। এই যে কিছুক্ষণের জন্য, এটার একটা ফ্রেজ, হ্যাঁ, ফর এ হোয়াইল। এরকম আরো সুন্দর সুন্দর ফ্রেজ যদি আপনি বুঝতে চান, তাহলে আমি যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি ভিডিওতে শেষের দিকে, তাহলে দেখবেন যে এরকম অনেক ফ্রেজওয়ালা একটা ভিডিও বানানো আছে, একটা না দুইটা বানানো আছে। হ্যাঁ, নেটিভদের মতো করে কথা বলি, আমার প্লেলিস্টে যান, দিয়ে দেখবেন যে নেটিভদের মতো করে কথা বলি, এরকম। আর এই ভিডিওটা শেষ হলেও আপনাদেরকে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও আরও যেসব প্রয়োজনীয় ভিডিও দরকার বা ক্লাস দরকার, সেগুলো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন আরেকটা বলি যে আজ রাতে আমরা একটা সিনেমা দেখতে পারি, পরামর্শ অর্থে কি হবে? কুড প্লাস V1। এখানে যদিও পারি আছে, কিন্তু যেহেতু এটা পরামর্শ অর্থে যদি দেওয়া হয়, তারপরেও আমাদেরকে পারি থাকলে কুড ব্যবহার করতে হবে। এটা আপনাদের জন্য এক্সারসাইজ থাকলো, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আশা করি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন। আর কি ধরনের ক্লাস চান আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ক্লাসগুলো আপনাদের নেওয়ার জন্য। কোনো কিছু যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদেরকে আমি কমেন্টে সেগুলো সমাধান করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।